সকালবেলা ঘুম থেকে উঠে মা খানিকটা কাজ করে নিয়েছে আর আমিও করে নিয়েছি। দুজন মিলেমিশে কাজটা করে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন দেখো বসে গেছি চা খেতে। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ব্লগটা যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তা দেখো এদিকে তো সব কাজ করা হয়ে গেছে। আর কাজ-টাজ করার পরে আমি দেখো চা করে নিয়ে একদম সোজা চলে এসেছি রোদে। আর এখানে তো ঘুম থেকে উঠেই রোদ পড়ে। তোমরা তো প্রত্যেকদিন দেখতে পাও আমরা এখানে বসে চা-টা খেয়ে নিই। আর গুড্ডু সোনা আমাদের সাথে একটু মুড়ি খাচ্ছে আর আমরা ৩ জনে বসে চা আর মুড়ি খেয়ে নিচ্ছি। আর এই দিদিভাইও দেখো এসেছে। আর শীতের দিনে না রোদে বসে চাই বলো আর অন্য কিছু খাবারই বলো বেশ ভালো লাগে খেতে। আর ভাত খেতে তো আরও ভালো লাগে। আর সকালবেলার মিষ্টি মিষ্টি রোদ সবারই ভালো লাগে। দেখো বলতে না বলতেই কিন্তু আরেকটা কাকিমা এসে ওখানে দাঁড়িয়ে পড়েছে রোদে। ঘুম থেকে ওঠার পরে যেমন এখানে রোদ চলে আসে, সকালের দিকটা যেমন এখানে বসি আর বিকেল হতে না হতেই কিন্তু ওইদিকে রোদ পড়ে। আর ওখানে কিন্তু আমরা অনেক লোক বসি আর অনেক গল্পগুজব করি। আমাদের পাড়ার দিকটাকে না একদম রোদ লাগে না, একদম ছায়া হয়ে থাকে। আর না চারিদিকে সব গাছপালা হয়ে গেছে, তো সেই জন্য না একটুও রোদ লাগে না কারো বাড়িতে তেমন একটা। সেই জন্য না অনেক লোকই বিকেলবেলা এইদিকে চলে আসে একটু রোদের জন্য। চান-টান করে উঠলে তো খুবই শীত করে, সেই জন্যে সবাই চলে আসে আর আমরা সবাই মিলে না অনেক গল্প করি। ওদিকে তো দেখো আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে আর গুড্ডু সোনাকেও খাইয়ে নিয়েছি। গুড্ডু সোনা কিন্তু মার সাথে এখনও ওখানে বসে রয়েছে। আর আমি কিন্তু চা খাওয়া সমস্ত থালা বাসন নিয়ে চলে এসেছি কলপাড়। মেজে নিচ্ছি কারণ হচ্ছে যখনকার কাজ তখন করাই ভালো হয়। ওই কাজটা ফেলে রাখলে না ওটা পড়েই থাকবে আর সঙ্গে সঙ্গে করে নিলে একদম হয়ে যাবে। তাই এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর এগুলো মেজে না আমি রান্না করতে চলে যাব। আর না খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়, সেই জন্য ভাবছি আজকে না সকাল সকালে রান্নাটা বসিয়ে দেবো, তাহলে আমাদের খাওয়া দাওয়াটাও সকাল সকালে হয়ে যাবে। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সব থালা বাসনগুলো মাজা হয়ে গেছে আর আমি তো গামলায় জল ভরে নিয়েছি। আর এখন আমি থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি একটা একটা করে। খুব একটা বেশি থালা বাসন নেই, চা খেয়েছি তার দুটো একটা থালা বাসন আর কি ছিল। তা চলো আমার থালা বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে। আর দেখো থালা বাসনগুলো ধুয়েই আমি চলে এসেছি একদম রান্নার কাছে। আর ভাতের হাঁড়িটা তো এদিকে বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু ওইদিকে বসিয়েছি, কারণ আমার এখনও না সবজি কাটা হয়নি। সেই জন্য ভাবলাম ভাতের হাঁড়িটা এদিকে থাক, চাল দিয়ে দেবো, ভাতটা হতে থাকবে আর সবজিটা কেটে নিয়ে তারপরে তরকারিটা বসাবো। সেই জন্য ওদিকে মানে কড়াইয়েও জল দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। আর এদিকে চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে। আর উনুনের মধ্যে কাঠগুলো ভরে দিচ্ছি, যে কাঠগুলো জ্বলতে থাকবে আর ওদিকে আমি এখন সবজিটা কেটে নেব। ওদিকে তো আমি রান্নাঘরে হাঁড়ি কড়াটা বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে চালটা দিয়ে দিয়েছি আর কাঠ ধরিয়ে দিয়েছি, ওটা এখন জ্বলতে থাকবে। আর এদিকে দেখো আমি রোদে সব রকম সবজি নিয়ে চলে এসেছি এই সবজিগুলো কাটার জন্য। আর এই যে আমার সামনে দেখছো যেসব সবজিগুলো, আর এইসব সবজিগুলো না আমার একটাও কিন্তু বাজার থেকে কেনা না। ওই যে জমিতে চাষ করেছি সেই সমস্ত সবজিগুলো আমি হচ্ছে আজকে তুলে নিয়ে এসেছি রান্না করার জন্য। আর দেখো সব সবজিগুলো একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। কিছুটা সবজি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, মানে যেগুলো সিদ্ধ হতে দেরি হয় সেইগুলো। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো একটু পরে দেবো। আর এখানে দেখো আমি গ্লাসে রস নিয়ে নিয়েছি। খেজুর গাছের রস পড়েছিল, তাই মা হচ্ছে একটুখানি এনেছিল আমাদের খাওয়ার জন্য। তা আমি একটু নিয়ে নিয়েছি আর গুড্ডু সোনাকে দেখো একটু দিয়েছি, ও কিন্তু খাচ্ছে, ওর কিন্তু বলছে আমার খুব ভালো লাগছে। তা ওকে ওর মগটায় দিয়ে দিয়েছে আর আমি একটা ছোট্ট গ্লাসে নিয়ে নিয়েছি খাবো বলে। অনেক বছর কিন্তু রস খায় না, বাড়িতে হলেও তবুও কিন্তু খায় না আমার। তো এবছরে যেন মনে হচ্ছে একটু রস খেয়ে দেখি যে স্বাদটা তেমনই আছে না একটু অন্যরকম হয়েছে। তা আমি একটু খেলাম আর মা একটু খেয়ে নিল। আর এদিকে দেখো আমার এই সবজিগুলো কিন্তু ফুটে গেছে আর এখন কিছুটা বাকি ছিল সবজি, সেই সবজিগুলো কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর এত সবজি হয়েছে কি বলবো, পুরো কড়া ভর্তি হয়ে গেছে, মানে বিভিন্ন রকমের সবজি আমি জমি থেকে তুলে নিয়ে এসেছি। আর তোমরা তো দেখেছো আমি কি কি চাষ করেছি, একদম সব রকম সবজি আজকে তুলে নিয়ে এসেছি রান্না করার জন্য। তা কড়াইয়ে তো ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর ওদিকে তো পালং শাকগুলো রয়েছে, ওগুলো একটু পরে দেবো, কারণ
ওগুলো তো দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য ভাবছি এগুলো একটু সিদ্ধ হয়ে নিক, তারপরে ওই সবজিগুলোকে দিয়ে দেবো। তো পালং শাকগুলো দেখো আমি কড়াইয়ের মধ্যে কিন্তু ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু তরকারি কাটতে কাটতে না ওদিকে ভাতটা হয়ে গেছিলো, আর আমি ভাতটা নামিয়ে নিয়েছি। তা দেখো আমার সব রকম সবজি কিন্তু হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার পরে না আমি কড়াইয়ে তেল আর একটু মশলা দিয়ে একদম হালকা করে কষিয়ে নিচ্ছি। আর এতে না খুব একটা জল দিইনি, একদম অল্প পরিমাণে একটু জল দিয়েছি, যাতে একদম তরকারিটা একদম শুকনো শুকনো হয় সেই জন্য। আর এইসব নিরামিষ তরকারি তো একদম ঝোল ঝোল ভালো লাগে না। আর যেটুকু জল দিয়েছি ওই জলটুকু শুকিয়ে গেলে একটু চিনি দিয়ে দেবো। আর এই তরকারিটা না মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা তরকারিটা দেখো খুবই সুন্দর হয়েছে। আর তরকারিটা তো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে দেখো উচ্ছে ভাজা করছি। এই উচ্ছে দুটো গুড্ডু নিয়ে এসেছিলো, তাই উচ্ছেগুলো এখন হচ্ছে ভাজা করে নিচ্ছি একদম মোচমোচে করে। আর উচ্ছে ভাজা শীতের দিনে কিন্তু অতটা খুব একটা ভালো লাগে না, তবু হচ্ছে বাচ্চা মানুষ এনেছে তাই হচ্ছে ভাজা করে দিচ্ছি। আর এদিকে দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা মটরের ডাল, আর সেগুলো না লঙ্কা দিয়ে একদম বেটে নিয়েছি মটরের ডালটা। আর এখন না এগুলোকে আমি বড়া করে নেব। তো দেখো আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার এদিকে কিন্তু বড়া ভাজা রেডিও হয়ে গেছে, বাটিতে আমি তুলে রেখেছি। নিচে রয়েছে উচ্ছে ভাজা আর ওপরে কিন্তু ডালের বড়া রয়েছে। রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর না ওইভাবে ফেলে রেখে আমি গেছিলাম একটু বাজারের দিকে ডাক্তারের কাছে। সেই জন্য ভাবলাম হচ্ছে শাড়িটা পরে নিই। তা শাড়িটা পরে আমি চলে গেছিলাম, ওষুধ আনার বাকি ছিল, মানে দেরি করিনি যদি ডাক্তারের ঘর বন্ধ হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেছিলাম। আর ওষুধটা নিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন দেখো সেই বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি। আর যদি খাওয়া দাওয়া করে যেতাম না, যেতে যেতে না ডাক্তারের ঘরটা বন্ধ হয়ে যেত, সেই জন্য হচ্ছে খাওয়ার ভরসা না করে চলে গেলাম। আর আমার দরকারি জিনিসটা তো আনা হয়ে গেল বলো, খাওয়া একটু পরে খেলে কিচ্ছু আসে যায় না, যেটা আগে দরকার সেটা তো আনতেই হবে। তা ওদিকে দেখো আমার বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে, আর বাসনগুলো আমার কিন্তু ধোয়াও হয়ে গেছে। থালা বাসনগুলো ধুয়ে দেখো ওখানে রেখে আমি শাড়িটা আবার চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি। নাইটিটা পরে দেখো জ্বালানি গোছাতে শুরু করে দিয়েছি, কারণ উনুনের পাড়ে না একটাও জ্বালানি নেই। আর এই যে কঞ্চিগুলো এগুলো না অনেক দিন ধরে এখানে পড়ে রয়েছে, গোছানোর না একটুও সময় পাই না। তাই আজ একটু যেই সময় পেয়েছি আর দেখে চলে এসেছি এগুলো গোছানোর জন্য। কি বলো তো, এগুলো দিয়ে তাও অনেক কদিন রান্না করা যাবে। তা কিছুটা দেখো আমি গুছিয়ে নিয়েছি, তাই ভাবলাম এখন উনুনের পাড়ে ওইগুলো রেখে আসি। তা আমি এখন চলে যাচ্ছি ওগুলোকে উনুনের পাড়ে রাখতে। আর উনুনের পাড়ে ওই কটা রেখে এসে আর বাকি যেগুলো আছে সেইগুলো হচ্ছে পরে গুছিয়ে নেব। শক্ত শক্ত যেগুলো রয়েছে ওগুলোকে দা দিয়ে কাটতে হবে, সেই জন্য ওগুলোকে না একটা সাইডে রেখে দিয়েছি। আর বাকিগুলো সব হচ্ছে গুছিয়ে নিয়েছি। জ্বালানিগুলো গোছানোর পরে দেখো চলে এসেছি আবার এই জমিতে। ওই যে দেখছো কাকিমা ওখানে দুটো না ডালপালা হয়েছিল, তাই কাকিমা বললো এই গাছ দুটোকে কেটে দে, মানে ওনার সে কাকিমা ওখানে শাক লাগিয়েছে তাই গাছের মধ্যে এসে পড়ছে, সেই জন্য আমি আবার দা দিয়ে ওই ডালটাকে কেটে দিচ্ছি। আর কাকিমা দেখো শাক তুলছে। আর ওই যে দেখছো গুড্ডু সোনার পাপা, গুড্ডু সোনার পাপাকে বললাম ওখান থেকে কটা ধনেপাতা তুলে নাও, তাই ও ওখানে ধনেপাতাকে তুলছে আর আমি ওই গাছের ডালগুলো কেটে একদম পরিষ্কার করে দিলাম। আর আমিও কিন্তু কিছুটা ধনেপাতা তুলে নিলাম রান্না করব বলে। তা দেখা যাক কালকে ওই ধনেপাতাগুলো রান্না করবে, সেই জন্য হচ্ছে নিয়ে যাচ্ছি। তো ওদিক থেকে তো সব শাক তুলে নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে কিন্তু এখন আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর উঠোনটা ঝাড় দিচ্ছে একদম ওই আরেকটা রান্নাঘর আছে, ওই রান্নাঘরের সামনে থেকে ঝাড় দিতে শুরু করে দিয়েছি। ওই দিকটা তো আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো এই তুলসী গাছের এদিকে চলে এসেছি ঝাড় দেওয়ার জন্য। আর ওই যে দেখছো গুড্ডু সোনার খেলনা, তো ওটা আর কি বলবো, প্রত্যেক দিনই তো বলি যে উঠোনের মধ্যে পড়ে থাকে, খেলা করার সময় বের করে আবার হচ্ছে, মানে আমি যখন বিকেলে উঠোন ঝাড় দিই তখন আবার ওটাকে সরাতে হয়। তা ওই দেখো কলপাড়ের ওদিক দিয়ে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই পাশটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো ঝাড় দিতে দিতে চলে যাচ্ছি সেই আমাদের যে ছোট্ট কলপাড়টা রয়েছে ওই দিকে। আর অনেক দিন না উঠোনটা লেপা হয় না, এতটা ধুলো হয়েছে কি বলবো তোমাদের। তা হচ্ছে আমি সময়ও পাচ্ছি না উঠোনটা লেপার জন্য, সেই জন্য উঠোনটা না আর কিছুতেই লেপা হচ্ছে না। আর না প্রচুর পরিমাণে হচ্ছে ধুলো হয়ে যাচ্ছে। আর গুড্ডু সোনার পাপা দেখছো উঠোন দিয়ে হেঁটে বেড়াচ্ছে। বিকেলবেলা তো দেখলে সব জ্বালানিগুলো গুছিয়ে নিয়েছি আর উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমরা একটু সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম, গুড্ডু সোনার একটা সোয়েটারে চেন কেটে গেছিলো, সেই চেনটা লাগানোর জন্য।
গুড্ডু সোনার বাড়ি তুমি বল গুড্ডু সোনার বাড়ি খেলনা আছে। ও গুড্ডু সোনার বাড়িতে খেলনা আছে? হ্যাঁ। ও আচ্ছা, তা আমরা গুড্ডু সোনার সোয়েটারের চেনটা লাগিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখি মা সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে, আর আমি এখন চাটা বসিয়ে দিয়েছি। আমরা এখন চাটা খেয়ে নেব। গুড্ডু সোনাকে একটু বকেছি বলে গুড্ডু সোনার মুখটা তুই রাগ করেছো আমার উপরে? হুম, সোনা বাচ্চা আমার উপরে রাগ করে না। তা এখন আমি চা বসিয়ে দিয়েছি। তা চলো বন্ধুরা, চাটা করে খাওয়া দাওয়া করে নিই। আর ব্লগটা বড় করছি না, আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট। হুম, তুমি বল গুড্ডু সোনার বাড়ি খেলনা আছে। হ্যাঁ হ্যাঁ বলেছি।